এই যে ফেন্সের ওপারটা, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সিলেট। আর এই পাশে দাঁড়িয়ে আছি আমরা, মেঘালয়। এই যে বড় পাথরটা দেখা যাচ্ছে, তার ওপাশটা হচ্ছে বাংলাদেশ। আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, পাথরের ওপাশটা বাংলাদেশ। গুড মর্নিং, শুভ পঞ্চমী। আজকে 8ই অক্টোবর, এখন বাজে হচ্ছে 7:45। আমরা বেরিয়েছি শিলং সাইট সিনে। প্রথমে যাব হচ্ছে আমরা মাওলিলং, এখান থেকে প্রায় 85 কিলোমিটার, 2.5 ঘন্টা মতো লাগবে। তারপর যাব দাউকি, এরপরে আমরা যাব ব্রাংশুরি ওয়াটারফল। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম একটি মনোমুগ্ধকর ভিউ পয়েন্টে। সেখান থেকে মেঘালয়ের প্রাকৃতিক দৃশ্য যেন হাতছানি দিচ্ছিল। মেঘে ঢাকা পাহাড় আর সবুজ উপত্যকার অপূর্ব সৌন্দর্য আমাদের দিনটিকে আরও রঙিন করে তুলেছিল। এই চমৎকার দৃশ্য উপভোগ করে আমরা প্রস্তুত হচ্ছিলাম আজকের মেঘালয় ভ্রমণের জন্য। আমরা এখন আছি মাওলিলং, ইন্ডিয়াস ক্লিনেস্ট ভিলেজ। আর এখন দেখতে যাচ্ছি লিভিং রুট ব্রিজ। এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক, এখানকার লোকেদের দ্বারা তৈরি। প্রাকৃতিকভাবে গঠিত এই সেতুটি স্থানীয় খাসি জনগোষ্ঠী শত শত বছর ধরে তৈরি করেছে। সেখানে গাছের শিকড়গুলোকে বুনে তৈরি করা হয়েছে সেতুর মতন। এই জীবন্ত শিকড়ের সেতুটি মেঘালয়ের বৃষ্টি ভেজা পরিবেশে যেমন দেখতে অসাধারণ, তেমনই মজবুত। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এমন উদাহরণ সত্যিই বিরল, যা আমাদের মুগ্ধ করেছে। আমরা হাঁটছি এখন মাওলিলং ভিলেজ, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। 2003 সালে এটা স্বীকৃতি পেয়েছিল। এই গ্রামে প্রতিটি কোণায় চোখে পড়ে স্থানীয়দের পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসা। বাঁশের তৈরি ডাস্টবিন থেকে শুরু করে সুশৃঙ্খল রাস্তা, সবকিছুই গ্রামবাসীর যত্নের পরিচায়ক। প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা আর পরিচ্ছন্নতার এই মিশ্রণ সত্যিই প্রশংসনীয়। মাওলিলংয়ের এই পরিবেশ আমাদের অনুপ্রাণিত করেছিল। আসবার পথে একটা দারুণ জায়গাতে দাঁড়ালাম। এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে, এই যে ফেন্সের ওপারটা, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সিলেট। আর এই পাশে দাঁড়িয়ে আছি আমরা, মেঘালয়। ওপারে যে মহিষগুলো দেখছেন, হচ্ছে বাংলাদেশের।
দেখা যাচ্ছে ফেন্সিং, এই যে লাল টিনের বাড়ির মতো ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আমরা এখন দহকিতে বোটিং করতে এসেছি। এখানে দু রকম চার্জ আছে। 45 মিনিট যদি আপনারা নেন তাহলে তার চার্জ পড়বে 1000 টাকা, আর 1 ঘন্টা নিলে হচ্ছে 1200 টাকা। ডিফারেন্স একটাই, 45 মিনিটটা যদি আপনারা নেন ওখানে একটা আইল্যান্ড আছে, ওখানে দাঁড়াবে না, আর 1 ঘন্টাটা ওখানে দাঁড়াবে। তাই আমরা 1000 টাকারটাই নিয়েছি। আমরা এবার বোটে উঠব। দাউকি লেকের জল এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়, আর এই স্বচ্ছ জলরাশিতে নৌকা ভাসানোর অনুভূতি ছিল সত্যি অসাধারণ। চারিদিকে সবুজ পাহাড় আর নির্মল প্রকৃতির মধ্যে বোটিং করে আমরা প্রকৃতির সঙ্গে এক হয়ে গিয়েছিলাম। ঠিক। আমরা মাঝখানে একটা আইল্যান্ডে এসে দাঁড়িয়েছি, এখানে 15-20 মিনিট দাঁড়াবে। আমরা আবার উঠে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছে। কেমন লাগছে? তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে আমরা ওটা দিয়েছি। আমাদের বোটের সারথি বলছে শীতকালে আসলে নাকি ওয়াটার একদম ক্রিস্টাল ক্লিয়ার পাবেন, আর ব্লু ওয়াটারও পাবেন। সেই ছবিখানা নষ্ট করে কোন জানা কোন জানা, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে। চলে এসেছি বাংলাদেশের বর্ডার। ওই যে লাল হলুদ ছাতাটা দেখছেন, ওটা কিন্তু বাংলাদেশ। এই যে বড় পাথরটা দেখা যাচ্ছে, তার ওপাশটা হচ্ছে বাংলাদেশ। রান্না আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, পাথরের ওপাশটা বাংলাদেশ। কেমন আছো? ভালো আছি ভাই। আর ওপারের খবর কি? খবর ভালো আছে, মোটামুটি এখন শান্তিভাবে আছে। শান্তিপূর্ণ না একদম? ঠিক আছে, ভালো থাকো তোমরা। হ্যাঁ ভাই, ধন্যবাদ। সব বাংলাদেশের লোকজন ওপারে, মানে আমরাই এখন একদম লাইনের সামনে আছি, আমরা একদম বর্ডারে। একটা ভালো অভিজ্ঞতা হলো আমাদের এখানে এসে। বাংলাদেশের বর্ডারের সামনে দাঁড়িয়েছে, কোনো বর্ডার নেই, একটা পাথর নাকি বর্ডার। এখানে সবাই সবার সাথে কথা বলছে, নর্মাল ব্যাপার। বর্ডার ক্রস করে গেলেও কেউ আমাদের নিটটা আটকাচ্ছে না। না বিএসএফ আছে না বিজিবি আছে, কেউ কিছু বলছে না।
এরপর আমরা রওনা দিলাম ক্রাংসুরি জলপ্রপাত দেখতে। পথটি ছিল এক অসাধারণ উপত্যকার মধ্যে দিয়ে, যেখানে সাদা কাশফুলের সমারোহ যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। চারপাশে প্রকৃতির এই সৌন্দর্য আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছিল। আমরা এখন চলে এসেছি ক্রাংসুরি ওয়াটারফল দেখতে। অনেকটা নিচে নেমে যেতে হবে। ক্রাংসুরি ওয়াটারফলসে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড। তবে এটা কিন্তু যাদের হাঁটুর ব্যথা বা পায়ের ব্যথা আছে তাদের পক্ষে একটু কষ্টকর হবে, না আসাই বেটার। কারণ এটা আসবার সময় অনেকটাই নিচে নামতে হচ্ছে এবং ফেরার সময় আবার অনেকটা উপরে যেতে হবে। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আমরা এখন আবার শিলংয়ে হোটেলের দিকে ফিরছি। হোটেলে যেতে এখানে যা ট্রাফিক, হোটেলে যেতে যেতে আমাদের ড্রাইভার বলছে 8টা বেজে যাবে। আর আমার এতে আর চার্জও নেই, আজকে আর ভিডিও করতে পারবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আমরা কোথায় সাইট সিনে যাবো এখনও পর্যন্ত কিছু প্ল্যান নেই, সবই হোটেলে গিয়ে প্ল্যান হবে। কালকে দেখা যাবে, কালকে সকালেই জানতে পারবে। সেটা কালকে সকালে, আমরাও জানি না কোথায় যাবো অ্যাকচুয়ালি। রাতে গিয়ে ডিসাইড হবে। আজকে রাতে গিয়ে ডিসাইড হবে। এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম এবং স্বচ্ছ জলের দাউকি লেকের স্মৃতি নিয়ে আমরা ফিরেছিলাম আমাদের হোটেলে। তবে মেঘালয়ের ভ্রমণের আরও কিছু অভিজ্ঞতা নিয়ে শীঘ্রই আসছি পরবর্তী ভিডিওতে, সাথেই থাকুন।